This is my custom pen keyboard, so this is what I made so far. What's up, happy peoples? Welcome to Russell Tabu Vlog. So another great day, Saturday. So আজকের ডেটি আমার জন্য খুবই ভালো বিকজ আজকে কাজের চাপ একটু কম অ্যান্ড তার মানে একটু সময় পাওয়া যাবে ভ্লগের জন্য অ্যান্ড তার সাথে আমি আরেকটি কাজ করবো, সেটি হচ্ছে আমার ওল্ড কিবোর্ড। এটাকে আমি কাস্টম পেইন্ট করবো বিকজ বোরিং লাগে, মানে পুরোপুরি ব্ল্যাক, ইটস লুক বোরিং। সো এটিকে একটু ফানি অ্যান্ড ইন্টারেস্টিং বানানোর জন্য আমি এটিকে কাস্টম পেইন্ট করব। আই হোপ ভালো হবে কাস্টম পেইন্টটি। অ্যান্ড আরেকটি ব্যাপার হচ্ছে যে বাটনগুলোতে, তো আমি অনেকভাবে চিন্তা করে দেখলাম যে বাটনগুলোকে কিছু করা যাবে না, বিকজ আমি যদি এগুলোতে পেইন্ট করি তো আমি পরবর্তীতে এই নাম্বারগুলো খুঁজে পাবো না। সো বাটনগুলো পেইন্ট করা যাবে না অ্যান্ড আদার্স আমি এর পুরো ফ্রন্ট বডিটা কালার করতে পারবো। সো আই ডোন্ট নো এটি কেমন হবে, বাট হোপফুলি ভালো হবে। তার আগে আমি ইয়েস্টারডে আমার যে টেবিলটি পেইন্ট করেছিলাম, সো ওই টেবিলের কী অবস্থা চলুন দেখে আসি। সো দেখতেই পাচ্ছেন আমার হোয়াইট টেবিলটি তৈরি হয়ে গেছে, পেইন্টটি পুরোপুরি শুকিয়ে গেছে অ্যান্ড ইটস লুকিং রিয়েলি অসম অ্যান্ড আই এম প্রিটি ইমপ্রেসড বিকজ আমি এতটা ভালো হবে ভাবিনি। সো নাও আই ক্যান মেক মাই প্রোডাক্ট রিভিউ ফ্রম হিয়ার। দেখতেই পাচ্ছেন সেটি অসম হবে আমার প্রোডাক্ট রিভিউর জন্য, কারণ এমন একটি হোয়াইট টেবিল আমার অনেক বেশি দরকার ছিল। সো আমি খুব শীঘ্রই আমার প্রোডাক্ট রিভিউগুলো আবার তৈরি করবো। সো আই হোপ আপনাদের ভালো লাগবে। সো ইটস নাও টাইম ফর আওয়ার কাস্টম পেইন্ট জব। তো আমি এখন এই কিবোর্ডকে কাস্টম পেইন্ট করব। তার জন্য আমি যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমি কিগুলো আছে সব কিগুলোকে আমি এই টেপ দিয়ে ঢেকে দিব, বিকজ আমি টপটি পেইন্ট করতে চাই, বাট আমার কিবোর্ডটি এই কিগুলো আমি পেইন্ট করব না, বিকজ এই কিগুলো যদি পেইন্ট হয়ে যায় দেন আমি আসলে বুঝতে পারবো না কোন কিটা কী ছিল। সো ফাইনালি পেইন্টের কাজটি শেষ হয়ে গেছে। তো এটিকে এখন 2 আওয়ার্সের মতো আমি রাখবো শুকোনোর জন্য, অ্যান্ড 2 আওয়ার্স পরে আসলে আমাদের মেইন রেজাল্টটা দেখা যাবে আসলে পেইন্টটা কতটুকু ভালো হয়েছে। গাইজ, তো এটি এইভাবেই থাকবে 2 আওয়ার্সের মতো, অ্যান্ড আফটার 2 আওয়ার্স উইল চেক অ্যাগেন। আম পাতা জয়া জয়া মারবো চাবুক ছকায়া ওরে বুবু সরগতায়া আসছে আমার ফাগরা পাগলা ঘোড়া কেপচে চাবুক চুরে মেরেছে ওখানে কেড়ে আমি পোকা মাথায় কিরে আমি চাকা খাসনে কেন দেখ পোকা বিলাসনে কেন ওরে বাবা আকে ওই দেখা যায় আকে ওই দেখা যায়, বলো বলো, ওই দেখা যায় বারিশ বলে যাও। নাও ইটস মাই ওয়ার্কআউট টাইম। সো আমি এখন ওয়ার্কআউট করবো অ্যান্ড দেন আমি আমার কিবোর্ডটি দেখবো যে এটি শুকিয়েছে কিনা। সো আমার পেইন্টটি শুকিয়ে গেছে, তো এখন আমি এই উপর টেপগুলো তুলে ফেলবো।
So guys, all red, nice. This is my custom pen keyboard, so this is what I made so far. এটা আমার একদম বেস্ট কাজ বললে হবে না, বাট আমি চেষ্টা করেছি, বাট ইটস লুকস নাইস। বাট আমার এক্সপেকটেশন আরও বেশি ছিল। আমি ভেবেছিলাম যে এর রেড কালারটি আরও ভাইব্রেন্ট হবে, লাইক আমার যে গেম প্যাডটি গোল্ডেন কালার ছিল সেই কালারটি খুব ভাইব্রেন্ট ছিল, বাট রেড কালারটি এত বেশি ভাইব্রেন্ট না, বাট ইট ডাজ দ্য জব। এনিওয়ে, সো এই পেনটি করার জন্য আমাকে অনেক বেশি সময় ওয়েস্ট করতে হয়নি, এটি খুব তাড়াতাড়ি করা গেছে। বাট কিগুলোতে আমি টেপ ইউজ করেছি যাতে কিগুলো কালার না হয়ে যায়। কিগুলো যদি কালার হয়ে যেত তাহলে আসলে আমি বুঝতে পারতাম না কোন কিতে বা কোন বাটনে কী কাজ করা যাচ্ছে। আর একটি ব্যাপার হচ্ছে যে কিগুলো কালার করা গেলে আরও বেশি ভালো হতো, তাহলে কালারের ম্যাচিংগুলো অনেক বেশি ভালো হতো। অ্যান্ড আরেকটি ব্যাপার হচ্ছে যে এই কিবোর্ডটি এখন আমার হেডফোনের সাথে খুব ভালো ম্যাচ হবে। লেট মি শো ইউ। This is my headphone, a Kosonic headphone, and this is my keyboard. They are like brother and sister, or they are both brothers. Anyway, so কাস্টম পেইন্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে বাসাতে আপনারা কাস্টম পেইন্টই করতে পারেন। এনিওয়ে, আরেকটি ব্যাপার হচ্ছে যে অবশ্যই পেইন্ট করার পূর্বে ফ্লোরে বা আপনার টেবিলে পেপার বা অন্য কোনো কাপড় বা কাগজ ইউজ করবেন যাতে আপনার ফ্লোর বা ওয়ালে দাগ না পড়ে যায়। বাট আজকে আমার পেইন্ট করার সময় ফ্লোরে একটু পেইন্ট পড়ে গেছে, যার ফলে আমার ফ্লোরে একটু দাগ হয়ে গিয়েছিল। সো কিপ দ্যাট ইন মাইন্ড। সো এনিওয়ে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড সি ইউ গাইস টুমরো। টেক কেয়ার, ডাবল পিস।